এই পিঠাগুলো কিন্তু সহজভাবে বানিয়ে নিতে পারবেন, আর যে কেউ কিন্তু বানাতে পারবে। কথা না বাড়িয়ে আমি মূলের রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। এখানে কিন্তু আটা আছে। এটা কিন্তু আগে থেকেই ময়ান করা ছিল, রাত্রের আটা আমি রেখে দিয়েছিলাম, বেঁচে গেছিলো তো। আর এখানে আমি আটা নিয়েছি, এখানে কোকো পাউডার নিয়েছি। কোকো পাউডারটা এই আটার মধ্যে দিব। এখানে আমি গুড় নিয়েছি, আমি গুড় দিয়ে করব আজকে। আটার মধ্যে আমি কোকো পাউডারটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ দিয়েছি। ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু মেখে নেব। ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো রুটির আটা যেভাবে মাখে ওইভাবে কিন্তু আমি মেখে নিলাম। আর একটু কিন্তু ময়ান করে নিব আমি। দেখো ভালোভাবে কিন্তু ময়ান করে নিয়েছি। আমি ছোট ছোট করে 7টা লেচি কেটে নিব। যেহেতু আমি 7টা পিঠা তৈরি করব, 7টা লেচি কেটে নিতে হবে। আমি 7টা লেচি কেটে নিয়েছি। আমি একটা লেচি নিয়ে এলাম, এভাবে কিন্তু আমি রোলের মতো করে লম্বা করে নিব। তো আমি সবগুলো রোলের মতো করে নিয়েছি, একটা ছোট ছোট গোলা করে নিয়েছি। আমি একটা এখানে গোলা নিলাম, আর এই যেখানে গুড়, গোলাটা কিন্তু এইভাবে করে নিতে হবে। ভালো করে দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি। গুড় এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কিন্তু দেখো এভাবে কিন্তু আমি বন্ধ করে দিলাম। আর হাত দিয়ে কিন্তু একটু গোল করে নিব, একটু আমি লম্বাভাবে করে নিলাম। দেখো এইভাবে আমি করে নিলাম। দেখো এখানে একটা আমি রোল যে করে রেখেছিলাম, এখানে একটু শুধু আমি গর্তর মতো করে দেব। আর এইভাবে কিন্তু দেখো বন্ধুরা আমি কিভাবে করছি, এইভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে। দেখো আমি কীভাবে করছি বন্ধুরা। সুন্দর একটা কিন্তু ডিজাইন চলে আসছে। দেখো এখানে জলের কোনো দরকার হবে না। এখানে একটা আমি চাকু নিয়েছি, চাকুর সাহায্যে একটা আমি ডিজাইন তৈরি করে নেব। দেখো এইভাবে আমি কিন্তু একটু করে নেব। দেখো এবার একটা আমি ডিজাইন করে নিলাম। এই যে আমি গোলাপ করে নিয়েছিলাম ছোট ছোট, এর মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিব। এইভাবে কিন্তু একটু একটু আমি হাত দিয়ে বসিয়ে দিব। দেখো বন্ধু এইভাবে কিন্তু বসিয়ে দিলাম। সুন্দর কিন্তু একটা আমার পিঠা তৈরি হয়ে গেল। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এভাবে করে নিলাম। এবার একটা গুড়ের টুকরো দিয়ে দিলাম। এভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। মধ্যে একটু হাত দিয়ে আমি চেপে গর্তের মতো করে দেব। এবার এখান থেকে এভাবে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এখানে কিন্তু আমি জল দিচ্ছি না, এইভাবে কিন্তু লেগেই যাচ্ছে। আটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু লেগে গেল। এখানে আমি কিন্তু গর্ত করে দিয়েছি। চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। এইভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে যেন ভালো লাগে ওই জন্য। দেখো এইভাবে কিন্তু একটু হাত দিয়ে আমি চেপে দিব।
এভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে আমি চেপে দিলাম। ওই যে গোলা করে রেখেছিলাম গোলাটা আমি মধ্যে দিয়ে দিলাম। দেখতে যেন একটু সৌন্দর্য হয়, ওই জন্য। দেখো বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। দেখতে পেলে আমি কীভাবে তৈরি করলাম। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। শার্টটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, এত লোভনীয় হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। এবার তুমি ভাপিয়ে নিতে পারো, ভেজে নিতে পারো। আমি ভেজে নিব, ভাপাটা আমাদের বাড়িতে পছন্দ করে না, আমি ভেজেই নিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিব। মানে তেলটা ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে, মানে বেশি গরম করা তেলে দেওয়া যাবে না। আমি কিন্তু সবগুলো শার্টটা দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইয়ের শার্টটা হয়ে গেল ওই জন্য আমি সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে। উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো আমি সবগুলো তুলে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। খেতেও দারুণ লাগে বন্ধুরা, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।